তোর মতে গতি না আমি কিছু বুঝতেছি। এতদিন হয়ে গেল তো নীলকে পড়াতে পারলি না। নীল যদি অন্য কোনো মেয়েকে বিয়ে করে ফেলে আমাদের কি হবে জানিস? আমসরা দুইটাই যাবে। আরে আমি তো চেষ্টা করেই যাচ্ছি। চেষ্টা করে যাচ্ছি। চেষ্টা মানে তো শুধু ওই কাজের মেয়েকে লুকিয়ে রাখা। নীলের চয়েস না তো খারাপ না, যে কাজের মেয়েকে বিয়ে করবে। এখন সময় আছে, ওকে পড়ে ভালো। দেখো ভাইয়া, কাজের মেয়ে বলে তাচ্ছিল্য করো না, এটা কথা মনে রেখো। পচা শামুকেও কিন্তু পা কাটে। ওই শামুকে না নীলের পা কাটবে, বুঝতে পারছিস? হয় ওকে পটা, নাহলে মেরে ফেলো। মেরে ফেলবো? কি বলছো কি ভাইয়া? আমি ঠিকই বলছি। শোন, তুই যদি ওকে বিয়ে করিস তাও সব স্বপ্নকে তোর, আর যদি ওকে মেরে ফেলিস তখন কেন জানিস? তোর দাদির একুল এগুলো না আর কেউ নাই, শুধু আমরা দুজন। আগেই মেরে ফেলাতে না যে প্রেম প্রস্তাবটা পর্যন্ত তো যাই, পরে দেখা যাবে। যা করবে তাড়াতাড়ি কর, ঠিক আছে? যাক বাবা, তুমি তাহলে আসছো। হ্যাঁ, আমি তো ভেবেছিলাম তুমি আসবে কি আসবে না। আচ্ছা বলো, কি ভাবলে? আমার মনে হয় আপনার ফ্যামিলির কেউ কখনোই মানবে না, না আপনার দাদিমা, না আপনার ফ্যামিলির অন্য কেউ। ফ্যামিলি মানবে কি মানবে না সেটা তুমি আমার উপর ছেড়ে দাও। তোমার ফ্যামিলিতে কি মানবে না সেটা আমাকে বলো। আমার ফ্যামিলিতে আমার শুধু আব্বাই আছে, উনি বলতেছে তুই যেটা ভালো মনে করিস সেটাই কর। তাহলে তো আর কোনো বাধা নেই, এটা তোমার জন্য, আর এই ড্রেসটাও তোমার জন্য। না না, আমি এসব নিতে পারবো না। আমি সত্যি বুঝতে পারতেছি না আমি কি করব। দেখেন, আমার ভাবার জন্য আর একটু সময় দরকার। ঠিক আছে, তুমি 7 দিন যাও। তোমার বাসাটা কোথায়, আর তুমি কোন বাসাতে কাজ করো? সেটা পরে বলবো। সেটা না হয় তুমি পরেই বলবো। আচ্ছা, ফ্রেন্ড হিসেবে তো এগুলো নিতেই পারো। এই নাও। ঠিক আছে, আমি তাহলে আজকে আসি।